আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর চলে আসলাম নাগিন হাফ বডির ডিজাইন নিয়ে। এই ডিজাইনটি করার জন্য আমাদের প্রথমে দরকার মাপ এবং কতটি চেন লাগবে সেইটা। তো আমরা প্রথমে নাগিন হাফ বডির মাপটা দেখাবো। তো এইখানে আমরা বয়স লিখে নিয়েছি 0 থেকে 10 বছর বাচ্চাদের জন্য, আর কতটুকু আমরা বডি করব আর ঝুল কতটুকু হবে। তো প্রথমে 0 মাস থেকে 2 বছর বাচ্চাদের জন্য আমরা এখানে 18 থেকে 22 ইঞ্চি বডি করলেই হবে। এইখানে 18 ইঞ্চি থেকে 22 ইঞ্চি বডি পর্যন্ত করলে হবে। আর যদি একটু কম হেলদি হয় তাহলে আপনারা 19ও করতে পারেন। আর ঝুল হবে হলো 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি। 3 বছর থেকে 6 বছর বাচ্চাদের জন্য আমরা এখানে 24 ইঞ্চি থেকে 26 ইঞ্চি পর্যন্ত করতে পারি। আর ঝুল হলো 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চি পর্যন্ত। আর 7 বছর থেকে 10 বছর বাচ্চাদের জন্য আমরা এখানে বডি করব 27 ইঞ্চি থেকে 30 ইঞ্চি পর্যন্ত। আর ঝুল করব আমরা 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত। তো আমাদের বডির মাপ এবং ঝুলের মাপটি গেল বয়স হিসেবে। তো আমরা এবার এখানে চেন দেখব। চেন আমরা এখানে 0 মাস থেকে 2 বছর বাচ্চাদের জন্য আমরা এখানে 105টি চেন করব। 105টি চেন করার পরে আমাদের অতিরিক্ত একটি চেন নেওয়া লাগবে। তার জন্য আমরা 105 যোগ 1, এখানে আমরা 106টি চেন করব মোট। আর 3 বছর থেকে 6 বছর বাচ্চাদের জন্য আমরা এখানে 123 যোগ 1, 124টি চেন মোট। আর 7 বছর থেকে 10 বছর বাচ্চাদের জন্য আমরা এখানে 177 যোগ 1 হবে মোট 178টি চেন করতে হবে। আমাদের সবসময় আমরা যেই কয়টি চেন নেই না কেন আমাদের এখানে অতিরিক্ত একটি একটি করে চেন নিতেই হবে আমাদের মাপটি ঠিক মতো রাখার জন্য। তো আমরা এবার গলার মাপটি দেখিয়ে দিব। তো এইটা হলো 0 মাস থেকে 2 বছর বাচ্চাদের গলার মাপ এইটা। তো আমরা এখানে প্রথমে এইটি দেখব। প্রথমে আমরা এখানে 6টি চেন করব, তারপর আমরা 15টি চেন করব করে এখানে একটি কর্নার হবে। তারপরে আমরা 15টি চেন আবার করব এখানে কাঁধের অংশ, এটা কাঁধ, তারপরে কর্নার। আর এখানে হলো পিছনে গলার, আমরা এখানে 33টি করব, আবার কাঁধ 15টি, আর সামনের অংশ এখানে 15 করব অতিরিক্ত। আমরা এটা হলো বোতাম ঘাটের জন্য আমরা 6টি করে করব। আবার এইটা হলো 3 বছর থেকে 6 বছর বাচ্চাদের জন্য আমরা এখানে বোতাম ঘাটের জন্য 6টি চেন, সামনের গলার 15টি, তারপর কাঁধের অংশ 24টি, পিছনের গলা 33টি, এই পাশের কাঁধের অংশ 24টি, সামনে বাকি অংশ 15টি, আর 6টি বোতাম ঘাটের জন্য চেন নিতে হবে। এইভাবে আমরা 7 বছর থেকে 10 বছর বাচ্চাদেরটাও করে নিব। প্রথমে বোতাম ঘাটের জন্য 6টি, তারপরে সামনের অর্ধেক অংশ 24টি, পাশের কাঁধের অংশ 33টি, পিছনের গলার অংশ 51টি চেন করতে হবে। তার পরবর্তী কাঁধে আমরা 33টি চেন করব, সামনের বাকি অর্ধেক আমরা করব 24টি চেন, আর বাকি 6টি চেন আমরা বোতাম ঘাটের জন্য করব। এখানে মোট 177 চেন করতে হবে, করে অতিরিক্ত একটি চেন নিতে হবে, তাহলে আমাদের এখানে 178টি চেন মোট করতে হবে। তো চলুন আমরা কাজটি শুরু করি। আমরা 3 বছর থেকে 6 বছর বেবির জন্য করব, তার জন্য আমরা এই মাপটি ফলো করব। 124টি চেনের এই ডিজাইনটি আমরা ফলো করব। তো চলুন কাজটি শুরু করা যাক। আমরা এখানে চিকন সামারিয়ান সুতাটি নিয়েছি, আর নিয়েছি 2.0 mm কাটা। তো প্রথমে আমরা একটি স্লিপ নট করে নিব। তার জন্য সুতা একটি প্যাচ দিয়ে
এইভাবে আমরা একটি স্লিপ নট করে নিব। কাঁটাটি এমন পর্যায়ে রাখবো যেন খুব সহজে আপ ডাউন করা যায়। তো প্রথমে আমরা এখানে এই 6টি বোতাম ঘাটের চেন করব। 1 2 3 4 5 6 6টি চেন করে নিয়েছি। এবার আমরা 15টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমরা এখানে কর্নার করব, তার জন্য 15টি চেন পর্যন্ত যেখানে করেছি সেখানে আমরা মার্ক করব। মার্ক করে নিয়েছি। তো এবার আমরা কাঁধের অংশ করব। কাঁধের অংশ আমাদের এইখানে 24টি চেন করতে হবে। 1 2 3 24টি চেন করে নিয়েছি। এবার আমরা মার্ক করব কর্নারের জন্য। তো 24 নম্বর চেনে আমরা এবার মার্ক করে নিব। এবার আমাদের করতে হবে পিছনের অংশ। তো পিছনের অংশ এখানে 33টি আছে, আমরা এখানে 33টি চেন করে নিব। 1 2 3 4 5 32 33। এখানে আমরা 33টি চেন করে নিয়েছি। এবার আমরা মার্ক করব। এবার আমরা কাঁধের অংশ করব। কাঁধের অংশ আমরা এখানে 24টি চেন আছে, আমরা এখানে 24টি চেন করে নিব। 1 2 3 4 এখানে 24 নম্বর চেনে মার্ক করব। আমরা এবার বাকি অর্ধেক সামনের এই 15টি চেন করে নিব। পনেরো নম্বর চেনে আমরা কোনো মার্ক করব না। আমরা এবার সরাসরি এই বোতামের জন্য 6টি চেন করব। 1 2 3 4 5 6 6টি চেন করব। আমাদের এখানে 123টি চেন করা হয়ে গেছে। আমরা এবার বাড়তি একটি চেন করে নিব, তাহলে আমাদের এখানে 124টি চেন হবে। তো আমরা বাড়তি এখানে একটি চেন করে নিব। বাড়তি একটা চেন করে নেওয়ার পরে আমরা এখানে 3টি চেন বাদ দিব। যে চেনটি করেছি সেটি সহ 1 2 3 3টি চেন বাদ দিয়ে আমরা 4 নম্বর চেনে আমরা ডাবল কুশি করব। সুতা একটি প্যাচ দিয়ে নিব। দিয়ে আমরা এখানে 2টি করে লুপ বের করে দিব, দিয়ে আমরা এখানে ডাবল কুশি করে নিব। তো আমরা এইভাবে এই চেন পর্যন্ত ডাবল কুশি করে নিব। এভাবে আমরা এই সেফটি পিন পর্যন্ত আমরা ডাবল কুশি করে নিব। আমরা এই সেফটি পিন আগে পর্যন্ত করে নিয়েছি। তো আমরা এখানে এই মার্ক করা জায়গায় কাজ করব। তো যেখানে আমরা মার্ক করেছি সেখানে আমরা একটি ডাবল কুশি করব।
ডাবল কুশি করে আমরা আবার এখানে মার্ক করে দিব। মার্ক করে আমরা এবার পরের চেনে আমরা ডাবল কুশি করে নিব। এইভাবে আমরা এই মার্কের জায়গা পর্যন্ত আমরা ডাবল কুশি করে নিচ্ছি। আমরা মার্ক পর্যন্ত করে নিয়েছি। এবার আমরা মার্কের কাজটি দেখাবো। তার জন্য আমরা এখানে সেফটি পিনটা খুলে নিচ্ছি। এখানে সেফটি পিন দিয়ে মার্ক করে নিব। করে নিয়ে আমরা পরে ডাবল কুশি করে নিব। এইভাবে আমাদের প্রত্যেকটি চেনে একটি একটি করে ডাবল কুশি করে নিতে হবে এবং মার্কের জায়গায় মার্কটি খুলে এখানে একটি ডাবল কুশি দিয়ে সেই ডাবল কুশির উপরে আবার মার্ক করে নিতে হবে। তো এটি আমরা একদম এই শেষ পর্যন্ত অফলাইনে করে নেব। আমাদের এই কাজটি সম্পূর্ণ শেষ। আমরা এবার এই কাজটি করব। তার জন্য আমাদের এখানে প্রথমে 6টি ডাবল কুশির কাজ করে নিতে হবে বোতাম ঘরের। তার জন্য যেহেতু আমরা এটি চেনের লাইন করব, তার জন্য আমরা এখানে একটি চেন করে নিব। প্রথমে আমরা 3টি চেন করব, করে 2টি চেনের গ্যাপ বাদ দিয়ে 3 নম্বর চেনে আমরা একটি জয়েন করে দিব। তো আমরা কাজটি করে দেখাচ্ছি। প্রথমে আমরা 3টি চেন করে নিব, 1 2 3। 3টি চেন করে নিচের দিকে আমরা 1 2 দুইটি চেনের গ্যাপ বাদ দিয়ে 3 নম্বর চেনে আমরা এটি সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এবার আমরা আবার 3টি চেন করে 3 নম্বর চেনে জয়েন করে দিব। 1 2 3। 3টি চেন করে আমরা এখানে 2টি চেনের গ্যাপ বাদ দিয়ে 3 নম্বর চেনের গ্যাপে আমরা এখানে জয়েন করে দিব সিঙ্গেল কুশির মাধ্যমে। তারপরে আমরা এখানে 5টি চেন করে 3 নম্বর চেনে আমরা জয়েন করে দিব। 1 2 3 4 5। 5টি চেন করে আমরা নিচের দিকে 2টি চেনের গ্যাপ বাদ দিয়ে 3 নম্বর চেনের গ্যাপে আমরা এটি জয়েন করে দিব। আবার পরপর 3টি করে চেন করতে হবে। 1 2 3। 3টি চেন করে আমরা 3 নম্বর চেনের গ্যাপে জয়েন করে দিব। আবার 1 2 3। 3টি চেন করে আমরা এবার কর্নারে কাজ করব। 1 2 3। 3 নম্বর চেনে আমরা এখানে মার্কারটি খুলে নিব। খুলে নিয়ে আমরা এখানে প্রথমে জয়েন করে দিব। দিয়ে আমরা এবার কর্নারে 6টি চেন করে জয়েন করে দিব। 1 2 3 4 5 6। 6টি চেন করে আমরা যেখানে 3টি চেন করে জয়েন করে দিয়েছিলাম, ঠিক সেম গ্যাপে আমরা 6টি চেন জয়েন করে দিব। আবার এখানে 3টি চেন করে আবার 5টি চেন, মোট এখানে আমাদের 2টি ফুলের ঘর হবে। তো আমরা যেখানে এখানে 5টি চেন করেছিলাম এখানে ফুল হবে, আর 3টি চেনে কোনো ফুল হবে না, আর এই 6টি চেনে ফুল হবে। তো আমরা আবার 3টি চেন করব, 2 3। 3টি চেন করে 3 নম্বর চেনের গ্যাপে আমরা জয়েন করে দিব। আবার 3টি চেন করে নিব। 3টি চেন করে 3 নম্বর চেনের গ্যাপে জয়েন করে দিব।
এবার আমরা 5টি চেন করব। 5টি চেন করে 2টি চেনের গ্যাপ বাদ দিয়ে 3 নম্বর চেনের গ্যাপে আমরা জয়েন করে দিব। 3টি চেন 3 নম্বর চেনে জয়েন করে দিব। এবার আমরা 5টি চেন করব। 3টি চেনের 2টি ঘর করতে হবে প্রত্যেকবারই, তারপরে একটি করে ফুল হবে। তো এবার আমরা মার্কারটি খুলে নিব। খুলে নিয়ে যেখানে মার্কার ছিল সেখানে আমরা জয়েন করে দিব। দিয়ে আমরা এখানে কর্নারের জন্য 6টি চেন করে নিব। 6টি চেন করে যেখানে আমরা জয়েন করেছিলাম 3টি চেন, সেই সেম গ্যাপে আমরা এই 6টি চেনকেও জয়েন করে দিব। তো আমাদের কাজটা মূলত এইটাই। বোতাম লাইনের জন্য আমাদের 6টি করে ডাবল কুশি বা সিঙ্গেল কুশি করে নিতে হবে। চেনের লাইনের জন্য সিঙ্গেল কুশি করতে হবে। তো আমাদের প্রত্যেকবারই 3টি চেনের জন্য 2টি করে খোপ করতে হবে, তারপর একটি ফুলের জন্য খোপ, তারপরে আবার 2টি চেন, 3টি চেনের 2টি করে ঘর, আবার একটি ফুলের জন্য ঘর, আর কর্নারে 6টি চেন করে একটি ঘর করতে হবে। তো এইভাবে আমরা সম্পূর্ণ কাজটি করে নিচ্ছি শেষ পর্যন্ত অফলাইনে। আমরা শেষের কাজটি দেখিয়ে দিব। তো আমরা যেখানে 3টি চেন করে জয়েন করেছি এখানে একটি সিঙ্গেল কুশি হয়েছে। তো এইটাকে ধরে আমরা এখানে বাকি সিঙ্গেল কুশি করে নিব। দুই, তিন, 4, 5, 6। আমরা এখানে 6টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। তারপরে যেখানে 3টি চেন করেছি সেখানে কোনো কাজ করা যাবে না। ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি, 3, 3, 4, 5, 6। আমরা এখানে প্রথমে একটি চেন করেছিলাম, ওইটাকে একটি সিঙ্গেল কুশি ধরে আমাদের এখানে মোট 6টি সিঙ্গেল কুশি হলো। এবার আমরা পরের কাজটি দেখাবো। তো আমরা এখানে 6টি সিঙ্গেল কুশি করে নিয়েছি, বোতাম ঘরের কাজ করে নিয়েছি। এবার আমরা এই কাজটি দেখাবো। তার জন্য প্রথমে, তো আপনারা যে কোনো বয়সের জন্য এখানে এই ডায়াগ্রাম ফলো করলে আপনারা করতে পারবেন। তো আমাদের এইখানে যে কয় নাম্বার লেখা আছে সেই কয়টি চেন করে নিচের দিকে ডাবল কুশির এইখানে আমাদের 2টি ডাবল কুশি বাদ দিয়ে 3 নম্বর ডাবল কুশির উপরে এই চেন জয়েন করতে হবে। আর কর্নারে আমাদের যেখানে 6টি চেন করব সেইখানেই সেই গ্যাপে এই 6টি চেন জয়েন করে কর্নার তৈরি করতে হবে। তো এই ডায়াগ্রাম ফলো করে আমাদের এই রাউন্ডের কাজটি শেষ। আমরা পরবর্তী রাউন্ডের কাজ দেখাবো। তো আমরা এখন পরবর্তী রাউন্ডের কাজ দেখাবো। তার জন্য আমি এখানে প্রথমে আমি এখানে একটি চেন করে নেব। এখানে আমরা 3টি চেন করব। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। নিয়ে যেখানে 3টি চেন করেছি সেখানে কাজ করা যাবে না, পরবর্তী চেনে আমরা ডাবল কুশি করে নিব। এইভাবে আমরা মোট 5টি ডাবল কুশি করব। পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি। আর প্রথমে 3টি চেন করেছিলাম, এই 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে এখানে আমাদের মোট 6টি ডাবল কুশি হলো।
আমরা এবার এখানে 3টি চেন করে নিব। 1 2 3, 3টি চেন করে নিচের দিকে 3টি চেন, এই 3টি চেনের গ্যাপে আমরা এইভাবে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দিব। আবার 3টি চেন করব, আবার এই 3টি চেনের গ্যাপে আমরা জয়েন করে দিব। দেওয়ার পরে এই যে 5টি চেনের গ্যাপ, এখানে আমরা ফুল তৈরি করব। তার জন্য আমরা এখানে হুকে একটি প্যাচ দিয়ে এখানে আমরা 60টি ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5 6 7। আমরা এখানে 60টি ডাবল কুশি করে নিয়েছি। 60টি ডাবল কুশি করার পরে এই যে 3টি চেনের গ্যাপ, এখানে আমরা সরাসরি একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। দিয়ে আমরা আবার উপরের দিকে 3টি চেন করে এই 3টি চেনের গ্যাপে আমরা জয়েন করে দিব। দিয়ে এবার আমরা কর্নারের কাজ করব। তো আমরা এখানে হুকে একটি প্যাচ দিয়ে আমরা এই কর্নারের 6টি চেনের গ্যাপে আমরা এখানে 10টি ডাবল কুশি করে নেব। 1 2 4, 10টি ডাবল কুশি করে আমরা আবার এই 3টি চেনের গ্যাপে আমরা এটি জয়েন করে দিব। দিয়ে আবার উপরের দিকে 3টি চেন করব, করে নিচের দিকে 3টি চেনের গ্যাপে আমরা জয়েন করে দিব। দিয়ে এই 5টি চেনের গ্যাপে আবার ফুল তৈরি করব। তার জন্য আমরা হুকে একটি প্যাচ দিয়ে এই 5টি চেনের গ্যাপে আমরা 7 বার ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7। 7টি ডাবল কুশি করে নেওয়ার পরে আমরা আবার এই 7টি ডাবল কুশিকে পরবর্তী 3টি চেনের গ্যাপে জয়েন করে দিব। দিয়ে আবার উপরের দিকে 3টি চেন করে আবার নিচের দিকে 3টি চেনের গ্যাপে জয়েন করে দিব। তো এই কাজটা মূলত এইটাই। প্রথমে এই 5টি চেনের গ্যাপে 7টি করে ডাবল কুশি করতে হবে, আর 6টি চেনের গ্যাপে আমরা কর্নার তৈরি করব। তার জন্য আমরা 10টি করে ডাবল কুশি করে নিব। তো এইভাবে আমরা অফলাইনে রাউন্ডের কাজটি করে নিচ্ছি। আমরা এই কাজের একদম শেষের দিকে চলে আসছি। তো আমরা এখানে 7টি ডাবল কুশি করার পরে 5টি চেনের ভিতরে 4টি ডাবল কুশি করে নিয়েছি। তো 3টি চেনের এখানে আমরা জয়েন করে দিব। জয়েন করে আমরা এখানে 3টি চেন করে নিব। 3টি চেন করে এই 3টি চেনের গ্যাপে আবার জয়েন করে নিব। নিয়ে আবার 3টি চেন করে নিব। নিয়ে আমরা এবার সরাসরি হুকে একটি প্যাচ দিয়ে যেখানে নিচে সিঙ্গেল কুশিগুলো ছিল সেখানে আমরা ডাবল কুশি করব, প্রত্যেকটিতে একটি একটি করে। তিন 4 5 আমরা এখানে 6টি ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা পরের রাউন্ডের কাজ করব। তার জন্য আমরা এখানে আবার 3টি চেন করে নিব। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। এই 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে আমরা পরবর্তী 5টি ডাবল কুশি করে নিব। তাহলে আমাদের এখানে মোট 6টি ডাবল কুশি হবে। আমরা এখানে 6টি ডাবল কুশি করে নিয়েছি। তো আমরা এখন পরের কাজটি করব। তার জন্য আমরা উপরের দিকে একটি চেন করে নিব।
একটি চেন করে হুকে একটি প্যাচ দিয়ে এই 3টি চেনের গ্যাপে আমরা এখানে একটি ডাবল কুশি করে নিব। নিয়ে আবার একটি চেন করব উপরের দিকে, আবার একটি ডাবল কুশি করে নিব, আবার একটি চেন করব, আবার একটি ডাবল কুশি করে নিব। তো আমরা এখানে 3টি ডাবল কুশি করে নিয়েছি আর একটি করে চেন উপরের দিকে করেছি, তার জন্য আমাদের এখানে 3টি গ্যাপ তৈরি হলো। এরপরে নিচের দিকে যে 3টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমরা একটি সিঙ্গেল কুশি করে আমরা এখানে জয়েন করে দিব। জয়েন করে দিয়ে আমরা আবার হুকে একটি প্যাচ দিয়ে এই যে 7টি ডাবল কুশি করে নিয়েছি, এই 7টি ডাবল কুশির প্রত্যেকটাতে একটি একটি করে ডাবল কুশি করতে হবে আর মাঝে একটি চেন করে নিতে হবে। তো একটি ডাবল কুশি করে একটি চেন করে নিব, আবার একটি ডাবল কুশি করে আবার একটি চেন করে নিব। এইভাবে আমাদের এই রাউন্ডের কাজ করতে হবে। একটি করে ডাবল কুশি আর উপরের দিকে একটি করে চেন করতে হবে। আমরা এখানে 7টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি করে নিয়েছি আর মাঝে একটি করে চেন করার জন্য আমাদের এখানে 6টি গ্যাপ হলো। 6টি গ্যাপ হওয়ার পরে আমরা এখানে এই যে 3টি চেনের গ্যাপ এখানে আমরা জয়েন করে দিব। তারপরে আবার কোনো চেন না নিয়ে সরাসরি হুকে একটি প্যাচ দিয়ে এখানে আমরা একটি ডাবল কুশি করে তারপরে চেন করব। ডাবল কুশির আগে এবং পরে কোনো চেন করা যাবে না, ডাবল কুশি করার পরে চেন করতে হবে। একটি করে ডাবল কুশি করতে হবে আর উপরের দিকে একটি করে চেন করতে হবে। 10টি ডাবল কুশির মাঝে আমাদের এখানে 9টি এইভাবে আমাদের একটি চেন করার জন্য 9টি ফাঁকা হয়েছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10টি ডাবল কুশির মাঝে একটি করে চেন করার জন্য 9টি ফাঁকা হয়েছে, তার জন্য এরপরে আমরা এখানে এই 3টি চেনের ভিতরে আমরা জয়েন করে দিব। আবার 7টি ডাবল কুশির উপরে একটি করে ডাবল কুশি করতে হবে এবং মাঝে একটি করে চেন করতে হবে। 7টি ডাবল কুশির মাঝে 6টি করে গ্যাপ হবে একটি চেন করার জন্য আর কর্নারে 10টি ডাবল কুশির মাঝে একটি করে চেন করার জন্য 9টি গ্যাপ হবে। তো এইভাবে আমরা এই রাউন্ডের কাজটি করে নিব। আমরা এই রাউন্ডের একদম শেষের দিকে চলে আসছি, তো আমরা এখন শেষের কাজটি দেখিয়ে দিব। তার জন্য আমরা এখানে এই যে 3টি চেন এখানে আমরা জয়েন করে দিব। জয়েন করার পরে আমরা এবার হুকে একটি প্যাচ দিয়ে এই 3টি চেনের গ্যাপে একটি ডাবল কুশি করব। প্রথমে আমরা যেভাবে করেছিলাম একটি ডাবল কুশি, একটি চেন, আবার একটি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি করতে হবে আর 3টি চেন করতে হবে। একটি চেন করে তারপরে পরবর্তী 6টি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করে নেব। তো শেষেরটা আমরা এই 3 নম্বর চেনের গ্যাপের প্রথমটাই আমরা করে নিব। আমরা এখানে 6টি ডাবল কুশি করে নিয়েছি। এই রাউন্ডের কাজটি শেষ। আমরা এখন পরের কাজটি করব। পরের কাজটি যেহেতু চেনের, তার জন্য আমরা এখানে একটি চেন করে নেব। চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। তারপরে যেখানে একটি চেন করেছি সেখানে কোনো কাজ করা যাবে না। পরবর্তী গ্যাপে পরবর্তী ডাবল কুশির উপরে আমরা 5টি সিঙ্গেল কুশি করে নিব।
5টি সিঙ্গেল কুশি করে নিয়েছি এবং প্রথমে একটি চেন করেছি, একটি চেনকে একটি সিঙ্গেল কুশি ধরে এখানে আমাদের মোট 6টি সিঙ্গেল কুশি হলো। তো আমরা এখন পরের কাজটি করব। তো আমরা এখন উপরের দিকে 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে আমাদের এখানে 3টি ডাবল কুশির মাঝে 3টি গ্যাপ হয়েছিল। আমরা এই প্রথম গ্যাপটি বাদ দিব। প্রথম গ্যাপ বাদ দিয়ে আমরা দ্বিতীয় গ্যাপে এই 3টি চেনকে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পরে আমরা আবার 3টি চেন করব। 3টি চেন করে পরের 3 নম্বর গ্যাপে আমরা জয়েন করে দিব। জয়েন করার পরে এবার খেয়াল করুন, আমরা এবার এই যে 6টি যে গ্যাপ রয়েছে, এই 6টি গ্যাপের প্রথম গ্যাপে আমরা কোনো চেন না নিয়ে সরাসরি আমরা এখানে এইভাবে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পরে আমরা আবার এখানে 3টি চেন করব। 3টি চেন করে পরের গ্যাপে জয়েন করে দিব। আবার 3টি চেন করে পরের গ্যাপে জয়েন করে দিব। এইভাবে আমাদের 6টি গ্যাপে উপরে আমাদের 3টি চেনের 5টি গ্যাপ হবে। তো আমাদের 6টি গ্যাপে আমাদের এখানে 3টি চেনের 5টি গ্যাপ হলো 1 2 3 4 5। 5টি গ্যাপ হলো। 5টি গ্যাপ করার পরে আবার আমরা এই 6টি গ্যাপের প্রথম গ্যাপে কোনো চেন না নিয়ে এভাবে আমরা সরাসরি জয়েন করে দিব। আবার 3টি চেন করব, করে এইভাবে প্রত্যেকটি গ্যাপে 3টি চেন করে এইভাবে জয়েন করে দিতে হবে। উপরের দিকে 3টি চেন, নিচের দিকে এইভাবে গ্যাপে জয়েন করে দিতে হবে। ছয়টি গ্যাপের উপরে 3টি চেনের 5টি গ্যাপ হবে। আর কর্নারের 9টি গ্যাপের ভিতরে 8টি গ্যাপ হবে। 1 2 3 4 5 6 7 8। 8টি গ্যাপ হবে। তো এই রাউন্ডের কাজ মূলত এইটাই। তো আমরা জয়েন্টটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে 6টি চেনের গ্যাপ, এই প্রথম গ্যাপে এইভাবে জয়েন করে দিব। আবার উপরের দিকে 3টি চেন করে পরের গ্যাপে জয়েন করে দিব। এভাবে আমরা এই রাউন্ডের কাজটি করব। তো আমরা অফলাইনে সম্পূর্ণ কাজটি করে নিচ্ছি। তো আমরা এখানে এই যে 3টি ডাবল কুশির মাঝে 3টি গ্যাপ হয়েছিল, প্রথম গ্যাপে আমরা এভাবে জয়েন করে দিব। দিয়ে আমরা এখানে 3টি চেন করব, করে দ্বিতীয় গ্যাপে জয়েন করে দিব। তারপরে আমরা আবার 3টি চেন করব। 3টি চেন করে হুকে একটি প্যাচ দিয়ে নিচের দিকে এই একটি চেনের গ্যাপ বাদ দিয়ে আমরা এই 6টি ডাবল কুশির উপরে একটি একটি করে সিঙ্গেল কুশি করে নেব। চার 5 6 নম্বরটা আমরা একদম প্রথম চেনের গ্যাপে করে নেব। করে নেওয়ার পরে আমরা এখন পরের রাউন্ড করব। তার জন্য পরের রাউন্ড যেহেতু আবার চেনের গ্যাপ, সেই জন্য আমরা এখানে আবার একটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। নিয়ে যেখানে একটি চেন করেছি সেখানে কোনো কাজ করা যাবে না। পরের সিঙ্গেল কুশির উপরে একটি একটি করে সিঙ্গেল কুশি করে নিতে হবে। তা আমরা এখানে 6টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। তা আমরা এখানে 3টি চেন করে নিব। 3টি চেন করে পরের যে 3টি চেনের গ্যাপ এখানে আমরা জয়েন করে দেব।
আবার 3টি চেন করব, করে 3টি চেনের গ্যাপে আমরা জয়েন করে দেব, দিয়ে উপরের দিকে আবার 3টি চেন করব। তো আমরা এখানে 2টি ফুল জয়েন করেছিলাম, এই জয়েনের মাঝখানে আমরা এইভাবে পরের 3টি চেনে জয়েন করে দেব। এই 2টি ফুলের মাঝে যে 3টি চেনের গ্যাপ হলো, এখানে আমাদের পরবর্তী ফুল হবে। আবার 3টি চেন করব, পরের 3টি চেনের গ্যাপে জয়েন করে দেব, আবার 3টি চেন করব। এভাবে 3টি করে চেন করে 3টি চেনের গ্যাপে আমরা এভাবে জয়েন করে দেব। প্রত্যেকটিতেই করতে হবে, একটু বাদ দেওয়া যাবে না। আমরা এখন কাজের শেষের দিকে চলে আসছি। তো কাজের শেষের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3টি চেন করে নিব, 1 2 3। 3টি চেন করে এই যে 3টি চেনের গ্যাপ এখানে আমি জয়েন করে দিব, এখানে একটা ফুল হবে। আবার 3টি চেন করে নেব, নিয়ে এই 3টি চেনের গ্যাপে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দিব। জয়েন করে দিয়ে আমরা আবার 3টি চেন করব। 3টি চেন করে এবার যে কয়টি সিঙ্গেল কুশি আছে প্রত্যেকটি সিঙ্গেল কুশির উপরে একটি একটি করে সিঙ্গেল কুশি করে নিব। 2 3 4 5 6। 6টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার আমরা পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজ করার জন্য আমরা এখানে প্রথমে 3টি চেন করে নিব। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। প্রথম 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে আমরা পরের সিঙ্গেল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এখানে আমরা 5টি ডাবল কুশি করে নেব, আর 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে এখানে আমাদের মোট 6টি ডাবল কুশি হলো। 6টি ডাবল কুশি করার পরে পরের কাজটি খুব খেয়াল করে দেখুন। আমরা এবার কোনো চেন না নিয়ে সরাসরি এই 3টি চেনের গ্যাপে আমরা একটি সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দিব। জয়েন করে আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে এই চেনে আমরা জয়েন করে দেব, দিয়ে এই যে গ্যাপ, 2টি ফুলের মাঝখানে যে গ্যাপটি হলো এখানে আমরা 4টি ডাবল কুশি করে নেব। 2 3 4। এখানে আমরা 4টি ডাবল কুশি করব। 4টি ডাবল কুশি করে 4টি চেনের ঘর হয়েছিল, এই 4টি চেনের ঘরে এই চেনের গ্যাপটা বাদ দিয়ে আমরা এই চেনের ঘরে সরাসরি একটি সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দিব। তারপরে 3টি চেন করে পরের যেখানে আমরা জয়েন করেছি তার পরের গ্যাপে আমরা জয়েন করে দেব, দিয়ে আবার এই গ্যাপটা বাদ দিয়ে আমরা এই গ্যাপে সরাসরি 7 বার ডাবল কুশি করে নেব। আমরা এখানে 7টি ডাবল কুশি করে নিয়েছি। 7টি ডাবল কুশি করার পরে আমরা আবার কোনো চেন না নিয়ে সরাসরি এই চেনের গ্যাপ বাদ দিয়ে পরের চেনের গ্যাপে আমরা সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দেব। এই কর্নারে আমরা ফুল তৈরি করব, তার জন্য আমরা প্রথমে 3টি চেন করে পরের চেনের গ্যাপে জয়েন করে দিব। এইখানে আমরা একটি চেনের গ্যাপ বাদ দিয়ে করব না, আমরা যেখানে জয়েন করেছি তার পরের চেনের গ্যাপে আমরা এখানে 10টি ডাবল কুশি করে নেব। 10টি ডাবল কুশি করে নিয়েছি। আমরা এখানে 10টি ডাবল কুশি করার পরে আমরা এই 10টি ডাবল কুশি যেই গ্যাপে করেছি তার পরের গ্যাপে আমরা এখানে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দিব। তারপরে আবার 3টি চেন করে তার পরের চেনের গ্যাপে জয়েন করে দেব। এবার আমরা যেখানে 7টি ডাবল কুশি করার আগে একটি চেনের গ্যাপ বাদ দিতে হবে এবং 7টি ডাবল কুশি করার পরে একটি চেনের গ্যাপ বাদ দিতে হবে।
তো আমরা যেহেতু এখানে 60টি ডাবল কুশি করব, তাই আমরা এই চেনের গ্যাপটা স্কিপ করে আমরা সরাসরি এই চেনের গ্যাপে 60টি ডাবল কুশি করে নেব। 60টি ডাবল কুশি করার পরে আমরা পরের চেনের গ্যাপটা বাদ দিয়ে তারপরের চেনের গ্যাপে একটি সিঙ্গেল কুশি করব। তারপরে আবার 3টি চেন করে আমরা কোনো গ্যাপ বাদ দেব না, সরাসরি তার পরের চেনের গ্যাপে সিঙ্গেল কুশির মাধ্যমে 3টি চেনকে জয়েন করে দিব। আবার 60টি ডাবল কুশি করার আগে একটি চেনের গ্যাপ বাদ দিয়ে আমরা 60টি ডাবল কুশি করে নেব। তো এইটাই মূলত কাজ। আমরা এইভাবে এই রাউন্ডের কাজ করব। এখানে আমরা 4টি ডাবল কুশি করব। এখানে 60টি ডাবল কুশি করলে এই বোতামের ঘাটটি এইদিকে বেড়ে যেত, বড় হয়ে যেত, তাই আমরা এখানে 4টি করব। আর তারপরে 60টি, তারপরে কর্নারে 10টি করব। এইভাবে আমরা সম্পূর্ণ কাজটি করে নিচ্ছি। আমরা এই রাউন্ডের কাজের একদম শেষের দিকে চলে আসছি, তো আমি শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো শেষে আমরা এই গ্যাপটা বাদ দিয়ে আমরা এই চেনের গ্যাপে 4টি ডাবল কুশি করব। 1 2 3 4, 4টি ডাবল কুশি করে নেব। 4টি ডাবল কুশি করে এই চেনের গ্যাপে আমরা পরের চেনের গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। জয়েন করে আমরা উপরের দিকে 3টি চেন করব। 3টি চেন করে এই পরের চেনের গ্যাপে আমরা জয়েন করে দেব। জয়েন করে এবার উপরে কোনো চেন না নিয়ে সরাসরি আমরা এই বোতামের লাইনটি করব ডাবল কুশি দিয়ে। 1 2 3 4 5 6, 6টি ডাবল কুশি করে নিলাম। এবার পরের কাজটি করার জন্য আমরা এখানে 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। তারপরে যেখানে 3টি চেন করেছি সেখানে কোনো কাজ করা যাবে না। পরে ডাবল কুশির 5টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি করব। আর 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে এখানে আমাদের মোট 6টি ডাবল কুশি হবে। আমরা এখানে 6টি ডাবল কুশি করে নিয়েছি। 6টি ডাবল কুশি করার পরে এখানে একটি গ্যাপ হবে, গ্যাপে কোনো কাজ করা যাবে না। সরাসরি উপরের দিকে 3টি চেন করে আমরা এই 3টি চেনের গ্যাপে জয়েন করে দিব। জয়েন করে এবার কোনো চেন না নিয়ে সরাসরি আমরা 4টি ডাবল কুশির উপরে কাজ করব। তার জন্য একটি ডাবল কুশি করে উপরে একটি চেন করে নেব। তারপরে পরের ডাবল কুশি করব, উপরে একটি চেন, তারপরে ডাবল কুশি করে উপরে একটি চেন করব। এইভাবে 4টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি করব আর একটি চেনের মাধ্যমে 3টি গ্যাপ হবে। এবার কোনো চেন না নিয়ে সরাসরি আমরা 3টি চেনের গ্যাপে জয়েন করে দেব। জয়েন করে আমরা এখন কোনো চেন নিব না, সরাসরি এই 7টি ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে তারপর একটি চেন নিব, আবার একটি ডাবল কুশি, একটি চেন, একটি ডাবল কুশি, একটি চেন, এইভাবে আমরা 7টি ডাবল কুশি করব একটি চেনের মাধ্যমে। এখানে 6টি গ্যাপ হবে। এখানে 7টি ডাবল কুশি করেছি এবং তার মাঝে 6টি গ্যাপ হয়েছে। এরপরে আমরা কোনো চেন নিব না, সরাসরি এই চেনের গ্যাপে জয়েন করে দেব। তারপরে আবার কোনো চেন না নিয়ে আমরা সরাসরি 10টি ডাবল কুশির উপরে 10টি ডাবল কুশি করব আর তার মাঝে আমরা 9টি গ্যাপ করব। তো এইভাবে এই রাউন্ডের কাজটা করতে হবে। তো আমরা এই রাউন্ডের কাজ সম্পূর্ণ করে নিচ্ছি। আমরা এখন কাজের শেষের দিকে চলে আসছি। তো আমরা এখন শেষের কাজটি দেখিয়ে দিব।
চারটি ডাবল কুশির উপরে আমরা এখন প্রথমে কোনো চেন না নিয়ে সরাসরি ডাবল কুশি করে নিলাম, তারপর একটি চেন করব, তারপরে আবার একটি ডাবল কুশি করলাম, করে একটি চেন করে নিব। এইভাবে আমরা চারটি ডাবল কুশি করব। চারটি ডাবল কুশির উপরে চারটি চেনের মাধ্যমে তিনটি গ্যাপ হবে। এবার আমরা এই তিনটি চেনের ভিতর জয়েন করে দিব, দিয়ে আমরা উপরের দিকে তিনটি চেন করে এই যে একটা গ্যাপ আছে এই গ্যাপটা বাদ দিয়ে আমরা পরে ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6। 6টি ডাবল কুশি করে নিয়েছি। এখানে আমি এবার যেহেতু চেনের লাইন তাই আমরা একটি চেন করে নিব, একটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। যেখানে একটি চেন করেছি সেখানে কোনো কাজ করা যাবে না। পরের ডাবল কুশির উপর একটি সিঙ্গেল কুশি। এইভাবে আমরা 6টি সিঙ্গেল কুশি করব। 6টি সিঙ্গেল কুশি করার পরে এই যে তিনটি চেনের গ্যাপ, এখানে কোনো চেন না নিয়ে সরাসরি একটি সিঙ্গেল কুশি করে দিব। এবার আমরা তিনটি চেন করে নিব। এই যে প্রথম যে গ্যাপ, এই গ্যাপের ভিতরে আমরা জয়েন করে দিব। আবার তিনটি চেন করে এই গ্যাপে জয়েন করে দেব। তো আমাদের এখানে তিনটি করে চেনের তিনটি গ্যাপ হলো 1 2 3। এখন আমরা কোনো চেন না নিয়ে সরাসরি এই পরের ফুলের প্রথমটাতে আমরা জয়েন করে দেব। তারপরে আমরা তিনটি চেন করে বাকি গ্যাপগুলোর ভিতরে আমরা জয়েন করে দেব। তিনটি করে চেন করব, এক একটি গ্যাপের ভিতরে জয়েন করে দেব। তিনটি চেন সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেছে। এবার আমরা এই ফুল থেকে এই ফুলে পার হওয়ার জন্য প্রথম যে গ্যাপটা রয়েছে এই প্রথম গ্যাপে আমরা জয়েন করে দেব, দিয়ে আবার তিনটি চেন আবার গ্যাপে জয়েন করে দেব। এইভাবে আমরা এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করব। তো আমরা এখন শেষের কাজটি করব। শেষের কাজটি করার জন্য আমরা এখানে কোনো চেন না নিয়ে সরাসরি এই প্রথম গ্যাপে আমরা জয়েন করে দেব। জয়েন করে আমি এখানে তিনটি চেন করব। তিনটি চেন করে পরের গ্যাপে আমি জয়েন করে দেব। আবার তিনটি চেন করব, করে পরে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দেব। করে আমি এখানে আবার তিনটি চেন করে তিনটি চেনের গ্যাপে জয়েন করে দেব। জয়েন করে এবার কোনো চেন না নিয়ে সরাসরি আমরা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব। সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিয়ে আমরা এখন পরের রাউন্ড করব। পরের রাউন্ড যেহেতু আবার চেনের, তাই আমরা একটি চেন করে নেব। একটি চেন করে আমরা যেখানে একটি চেন করেছি সেখানে কোনো কাজ করব না। পরের সিঙ্গেল ক্রোশেটের উপরে আমরা একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। আমরা এখানে মোট 6টি সিঙ্গেল ক্রোশেট করব। তো এখানে একটি গ্যাপ পাওয়া যাবে আগের চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেটের, সেই গ্যাপটা আমরা এখানে কোনো কাজ করব না।
তো আমরা উপরের দিকে 3টি চেন করব, 3টি চেন করে এই তিনটি চেনের গ্যাপে জয়েন করব, আবার 3টি চেনের গ্যাপে জয়েন করব, আবার 3টি চেন, আবার জয়েন করব। এই গ্যাপে আমাদের পরবর্তী ফুলটি হবে। তো এবার প্রত্যেকবারই 3টি করে চেন করব আর প্রত্যেকটি চেনের গ্যাপে আমরা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব, কোনো গ্যাপ আমরা বাদ দিব না। আমরা এখন কাজের শেষের দিকে চলে আসছি। তো আমরা এখন এই শেষের কাজটুকু আপনাদের দেখিয়ে দিব। তো শেষে আমরা এখানে আবার 3টি চেন করব, 3টি চেন করে এইখানে যে গ্যাপটা রয়েছে এখানে কোনো কাজ করা যাবে না। 6টা সিঙ্গেল ক্রোশেট করে নেব, 2 3 4 5 6টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার আমরা পরের রাউন্ড করব, তার জন্য আমরা এখানে প্রথমে 3টি চেন করে নেব, 1 2 3, 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। যেখানে 3টি চেন করেছি সেখানে কোনো কাজ করব না। পরের বাকি 5টি সিঙ্গেল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট করব আর 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট ধরে এখানে আমাদের মোট 6টি ডাবল ক্রোশেট হবে। এখানে আমরা 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমরা এই যে প্রথম যে 3টি চেনের গ্যাপ এখানে আমরা সরাসরি একবার সিঙ্গেল ক্রোশেট করে দিব। সিঙ্গেল ক্রোশেট করে এখানে আমরা 3টি চেন করব, 3টি চেন করে পরের চেনের ভিতরে একটি ডাবল ক্রোশেট, তারপর আবার 3টি চেন করে পরের চেনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট। আমরা এখন ফুলের কাজ করব, তার জন্য আমরা উপরে কোনো চেন না নিয়ে সরাসরি এই ফুলের ভিতরে আমরা 7টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 7টি ডাবল ক্রোশেট করে নেব। 7টি ডাবল ক্রোশেট করে আমরা এখানে এই চেনের গ্যাপটা বাদ দিয়ে পরের চেনের গ্যাপে জয়েন করে দেব, দিয়ে উপরের দিকে 3টি চেন করে তার পরের চেনে জয়েন করে দেব। 3টি চেনের আগে কোনো গ্যাপ বাদ দেওয়া যাবে না, পরের চেনেই জয়েন করে দিতে হবে। তারপর আবার হুকে একটি প্যাচ দিয়ে এই 7টি ডাবল ক্রোশেট করার আগের একটি গ্যাপ বাদ দিতে হবে। 1 2 7টি ডাবল ক্রোশেট করার পরে আবার একটি চেনের গ্যাপ বাদ দিয়ে পরের চেনে জয়েন করে দেব পরের গ্যাপে। তারপরে আবার 3টি চেন করে কোনো গ্যাপ বাদ দেওয়া যাবে না, পরের গ্যাপে জয়েন করে দেব। দিয়ে কর্নারে যেহেতু কোনো কর্নারে 10টি ডাবল ক্রোশের আগে কোনো গ্যাপ বাদ দেওয়া যাবে না, 7টি ডাবল ক্রোশের আগে যেরকম একটা বাদ দিয়েছি 7টি ডাবল ক্রোশেট করার পরে একটি গ্যাপ বাদ দিয়েছি, কিন্তু কর্নারে 10টি ডাবল ক্রোশেট করার সময় কোনো গ্যাপ বাদ দেওয়া যাবে না, সরাসরি পরের গ্যাপে 10টি ডাবল ক্রোশেট করে নেব। 10টি ডাবল ক্রোশেট করার পরে কোনো গ্যাপ বাদ দেব না, সরাসরি পরের গ্যাপে জয়েন করে দেব, দিয়ে 3টি চেন করব, করে তার পরের গ্যাপে জয়েন করব, করে এবার যেহেতু 7টি ডাবল ক্রোশেট করব তাই তার আগের গ্যাপটি বাদ দিয়ে আমরা এখানে 7টি ডাবল ক্রোশেট করব। এই 7টি ডাবল ক্রোশেট করে পরের গ্যাপটাও বাদ দিয়ে তারপরে এই গ্যাপে জয়েন করতে হবে। এই ফুলের প্রথমে 4টি ডাবল ক্রোশেট করেছি, এই ফুলের প্রথমে 7টি ডাবল ক্রোশেট। তো এইভাবে আমরা সম্পূর্ণ কাজটি করে নেব। আমরা কাজের শেষের দিকে চলে আসছি। তো আমরা এখানে 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 7টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আমরা এখন সরাসরি
এই 3টি চেনের ভিতরে আমরা জয়েন করে দেব। জয়েন করে আমরা এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে আমরা এখানে আবার জয়েন করে নেব। এইভাবে আমাদের 2টি চেনের গ্যাপ হলো। এবার আমরা উপরের দিকে কোনো চেন না নিয়ে সরাসরি আমরা এখানে 6টি ডাবল কুশি করে নিব। ছয়টি ডাবল কুশি করা হয়ে গেছে। আমরা এবার পরের রাউন্ডের কাজ করব। তার জন্য আমরা এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে যেখানে 3টি চেন করেছি সেই গ্যাপে কোনো কাজ করা যাবে না। পরের ডাবল কুশির উপরে আমরা কাজ করব। এখানে আমরা 5টি ডাবল কুশি করব আর 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে এখানে আমাদের মোট 6টি ডাবল কুশি হবে। এখানে আগের একটা গ্যাপ ছিল, এখানে কোনো কাজ করব না। আমাদের এখানে 6টি ডাবল কুশি করা হয়ে গেছে। আমরা এবার উপরের দিকে 3টি চেন করব, করে এই 3টি চেনের ভিতরে জয়েন করে দেব। আবার 3টি চেন করে আমরা জয়েন করে দিয়েছি। এবার কোনো চেন না নিয়ে সরাসরি হুকে একটি প্যাচ দিয়ে আমরা প্রথম ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নিব, তারপর একটি চেন করব, আবার একটি ডাবল কুশি, একটি চেন, একটি ডাবল কুশি, একটি চেন, এইভাবে আমরা কাজটি করে নিব। 7টি ডাবল কুশি করে নিব এবং তার মাঝে 6টি গ্যাপ হবে একটি চেনের মাধ্যমে। করে নেওয়ার পরে এবার একটি ডাবল কুশি করে নিয়েছি। এবার কোনো চেন না নিয়ে সরাসরি 3টি চেনের গ্যাপে জয়েন করে দিব। আবার কোনো চেন না নিয়ে সরাসরি হুকে একটি প্যাচ দিয়ে 7টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি করব আর একটি চেন করব, যার মাধ্যমে আমাদের এখানে 6টি গ্যাপ হবে। করে নিয়েছি 7টি ডাবল কুশি। এবার আমরা কোনো চেন না নিয়ে সরাসরি 3টি চেনের ভিতরে জয়েন করে দিব। তো এই রাউন্ডের কাজ মূলত এইটাই। আমরা এইভাবে সম্পূর্ণ কাজটি করে নেব। আমরা এখন পরের কাজটি করব। তার জন্য আমরা এখানে 3টি চেনের ভিতরে সরাসরি একবার সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দিব। তারপরে 3টি চেন করে আমরা এখানে জয়েন করে দিব। তারপরে আবার আমরা 3টি চেন করব। 3টি চেন করে ডাবল ক্রোশেটের উপরে কোনো কাজ না করে আমরা পরের গ্যাপে আমরা কাজ করব। 1 2 3 4 5 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমরা পরের কাজটি করব। পরের কাজটি যেহেতু চেনের, সেজন্য আমরা এখানে একটি চেন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব। যেখানে একটি চেন করেছি সেখানে কোনো কাজ করা যাবে না। পরের ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে মোট 6টি ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। আমরা এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার এই যে তিনটি চেনের যে গ্যাপ, এখানে আমরা সরাসরি একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। তারপরে আমরা এখানে 3টি চেন করব। 3টি চেন করে পরের 3টি চেনের গ্যাপে আমরা এখানে জয়েন করে দিব। জয়েন করে দিয়ে আমরা এখানে এই যে প্রথম যে গ্যাপটি, এই গ্যাপে আমরা সরাসরি এইভাবে জয়েন করে দেব। তারপরে আমরা 3টি চেন করব। এইভাবে 3টি করে চেন করতে হবে আর প্রত্যেকটি গ্যাপে এইভাবে জয়েন করে দিতে হবে।
জয়েন করে দিয়ে এবার আমরা কোনো চেন না করে সরাসরি পরের ফুলের প্রথম গ্যাপে এইভাবে জয়েন করে দেব দুইটি একসাথে। আবার 3টি চেন করব, করে আবার প্রত্যেকবারে 3টি করে চেন আর গ্যাপের ভিতরে এইভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। তো এইভাবে আমরা এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করব। আমরা এই কাজটির একদম শেষের দিকে চলে আসছি, তো আমি শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে একটি সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। জয়েন করে আমি এখানে 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করে এই যে 3টি চেনের গ্যাপ এখানে আমি জয়েন করে দেব। জয়েন করে এবার আমি সরাসরি কোনো চেন না নিয়ে প্রত্যেকটি ডাবল কুশির উপর একটি একটি করে সিঙ্গেল কুশি করে নেব। এবার আমি পরের রাউন্ডের কাজ করব, তার জন্য আমি এখানে একটি চেন করে নেব। একটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। যেখানে একটি চেন করেছি সেখানে কোনো কাজ করব না, পরের গ্যাপে আমরা কাজ করব। একটি চেনকে একটি সিঙ্গেল কুশি ধরে এখানে আমরা মোট 6টি সিঙ্গেল কুশি করে নেব। আমরা এখানে 6টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। তো আগের 3টি চেনের ভিতরে এখানে সিঙ্গেল কুশির মাধ্যমে একটি গ্যাপ রয়েছে, এখানে আমরা কোনো কাজ করব না। আমরা সরাসরি উপরের দিকে 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে 3টি চেনের গ্যাপে আমরা এখানে জয়েন করে দেব। জয়েন করে আমরা আবার 3টি চেন করে নেব। 3টি চেন করে আমরা এই যে দুটি ফুলের মাঝখানে এখানে আমরা প্রথম 3টি চেনের গ্যাপে জয়েন করে নেব। আবার 3টি চেন করব, চেনের গ্যাপে জয়েন করে নেব। কোনো গ্যাপ বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটি গ্যাপে 3টি করে চেন করে জয়েন করে দিতে হবে। এই যে 3টি ফুলের মাঝে যে চেনটা হচ্ছে এখানে আমাদের পরবর্তী ফুলটি হবে। তো এইভাবে আমরা প্রত্যেকটি চেনের ভিতরে 3টি করে চেন করে জয়েন করে দেব। তো এই কাজটা মূলত এইটাই, আমরা এইভাবে এই কাজটি করে নিব। আমরা এখন শেষের কাজটা দেখিয়ে দিব। তো আপনারা খেয়াল করে দেখুন, এখানে আমি প্রথমে 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করে আমরা এই 3টি চেনের গ্যাপে জয়েন করে দেব। জয়েন করে আমি আবার 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে একটি গ্যাপ আছে এই গ্যাপটি বাদ দিয়ে আমরা পরের গ্যাপে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আমরা এখন পরের রাউন্ডের কাজ করব। তো পরের রাউন্ডে কাজ করার জন্য আমরা এখানে 3টি চেন করে নেব। 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে আমরা এখানে বাকি 5টি ডাবল কুশি করে নেব। তো যেখানে 3টি চেন করেছি সেখানে কোনো কাজ করব না, পরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এইভাবে আমরা মোট 6টি ডাবল কুশি করে নেব। 6টি ডাবল কুশি করার পরে আমরা এখানে প্রথমে 3টি চেন করে নিব। 3টি চেন করে আমরা এই প্রথমে 3টি চেনের গ্যাপে আমরা জয়েন করে দেব। দিয়ে আমরা এবার উপরে কোনো চেন না নিয়ে সরাসরি এই গ্যাপের ভিতরে আমরা 4বার ডাবল কুশি করে নেব, 1 2 3 4। 4বার ডাবল কুশি করে আমরা এই গ্যাপটা বাদ দিয়ে পরের গ্যাপে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে আমরা এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে এবার কোনো গ্যাপ বাদ দেব না, সরাসরি পরের গ্যাপে জয়েন করে দেব।
তারপর হুকে একটি প্যাচ দিয়ে আমরা এই গ্যাপটি বাদ দিয়ে পরের গ্যাপে 7টি ডাবল কুশি করে নেব। 7টি ডাবল কুশি করে আমরা এবার আবার একটি গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবার 3টি চেন করব, করে পরের গ্যাপে জয়েন করে দেব। এবার আবার একটি গ্যাপ বাদ দিয়ে তার পরের গ্যাপে 7টি ডাবল কুশি করে নেব। আবার একটি গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপে আমরা জয়েন করে দিব। 3টি চেন করে এবার কোনো গ্যাপ বাদ দিব না, সরাসরি পরের গ্যাপে জয়েন করে দিব। এবার যেহেতু আমরা কর্নারে কাজ করব সেই জন্য আমরা 10টি ডাবল কুশি করতে হবে, আর 10টি ডাবল কুশি করার আগে আমরা কোনো গ্যাপ বাদ দিব না, সরাসরি পরের গ্যাপে আমরা 10টি ডাবল কুশি করে নেব। তো এইভাবেই এই কাজটি করতে হবে। আমরা এই 7টি ডাবল কুশি করার আগে একটি গ্যাপ বাদ দিব এবং পরে একটি গ্যাপ বাদ দিব, কিন্তু কর্নারে 10টি ডাবল কুশি করার আগে কোনো গ্যাপ কি পরে কোনো গ্যাপ বাদ দেওয়া যাবে না, পরপর করতে হবে। তো এইভাবে আমরা এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নিচ্ছি। এখন আমরা শেষের কাজটি করব, তার জন্য আমি এই গ্যাপটা বাদ দিয়ে এই গ্যাপে আমি 4টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4, 4টি ডাবল কুশি করে পরের গ্যাপে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দিব। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে আমি প্রত্যেকটি গ্যাপে একটি একটি করে ডাবল কুশি করে নেব। এখন আমরা পরের কাজটি করব। পরের কাজটি করার জন্য আমি এখানে 3টি চেন করে নেব। যেখানে 3টি চেন করেছি সেখানে কোনো কাজ করব না, পরের ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করব। এইভাবে আমি 5টি ডাবল কুশি করে নেব। আর প্রথমে 3টি চেন করেছিলাম, 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে এখানে আমার মোট 6টি ডাবল কুশি হলো। আমি এখন এই ডাবল কুশির উপর সরাসরি একবার সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে আমি এই 4টি ডাবল কুশির প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে একটি চেন করে নেব। এইভাবে আমি 4টি ডাবল কুশির উপর 4বার ডাবল কুশি, একটি চেন করার জন্য আমার এখানে 3টি গ্যাপ হবে। তো দেখুন আমার এখানে 3টি গ্যাপ হয়েছে। এবার আমি পরের কাজটি করব। তো এই যে এবার কোনো চেন না নিয়ে সরাসরি 3টি চেনের গ্যাপে আমি জয়েন করে দেব। জয়েন করে এবার কোনো চেন না নিয়ে আমি সরাসরি 7টি ডাবল কুশির উপর 7বার ডাবল কুশি করব। আর একটি চেন করার জন্য আমার এখানে 6টি গ্যাপ হবে। আমি এখানে ডাবল কুশি করে নিয়েছি আর আমার এখানে 6টি গ্যাপ হয়েছে। এবার কোনো চেন না নিয়ে সরাসরি একবার সিঙ্গেল কুশি করে দেব 3টি চেনের ভিতরে। আবার কোনো চেন না নিয়ে 7টি ডাবল কুশির উপর 7বার ডাবল কুশি করব আর একটি করে চেন করব, যার জন্য আমার এখানে 6টি গ্যাপ হবে। তো এইভাবে আমি সম্পূর্ণ কাজটি করে নিচ্ছি। আমরা এখন শেষের কাজটি দেখিয়ে দিব। তো শেষে আমি এখানে একটি সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন করে দেব, দিয়ে আমি প্রত্যেকটি ডাবল কুশির উপর একটি একটি করে ডাবল কুশি করে নেব। 6টি ডাবল কুশি করে আমি এবার পরের রাউন্ডের কাজ করব। তার জন্য আমি এখানে একটি চেন করে নিচ্ছি, কারণ পরের রাউন্ডটা আমাদের এখানে চেনের লাইন হবে। তো যেখানে একটি চেন করেছি সেইখানে কোনো কাজ করব না। পরের আমরা এখানে 6টি সিঙ্গেল কুশি করে নেব। তো আগে যেখানে একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি ওইখানে কোনো কাজ করা যাবে না। আমরা এবার এখানে উপরের দিকে 3টি চেন করে নেব, নিয়ে এই যে 3টি ডাবল কুশির মাঝে 4টি ডাবল কুশির মাঝে যে 3টি গ্যাপ হয়েছিল সে প্রথম গ্যাপে আমরা এখানে
সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। 3টি চেন করে আবার এই পরের গ্যাপে সিঙ্গেল স্টিচ করব। আবার উপরের দিকে 3টি চেন করে পরের চেনে একটি সিঙ্গেল স্টিচ করব। করে এবার আমরা পার হব। পার হওয়ার জন্য উপরে কোনো চেন নেব না, সরাসরি পরের 6টি গ্যাপের মধ্যে প্রথম গ্যাপে এভাবে সরাসরি জয়েন করে দিব। দিয়ে এবার আমি 3টি চেন করে পরের গ্যাপে জয়েন করে দেব। প্রত্যেকবার 3টি চেন করব আর প্রত্যেকটি গ্যাপে সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। পার হওয়ার সময় কোনো চেন করা যাবে না, সরাসরি সিঙ্গেল স্টিচের মাধ্যমে পার হয়ে যেতে হবে। এই যে আমরা এখন পার হব, তার জন্য কোনো চেন না নিয়ে সরাসরি আমি পরের প্রথম গ্যাপে এইভাবে পার হয়ে গিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটি কাজ এইভাবে করব, এই রাউন্ডের কাজটি। তো অফলাইনে আমি এই কাজটি করে নিচ্ছি। আমরা এখন শেষের কাজটি দেখাবো। তো এইখানে প্রথমে যে ঘরটি রয়েছে এখানে আমরা একটি সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। তারপরে 3টি চেন করব। 3টি চেনকে আবার পরের ঘরে স্লিপ স্টিচের মাধ্যমে সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। আমরা এখন আবার 3টি চেন করব। আমরা এখানে সরাসরি সিঙ্গেল ক্রোশেট করে আমরা এখানে জয়েন করে দেব। আমরা এখানে 6টি সিঙ্গেল ক্রোশেট করব। তো আমাদের এইখানে বডির কাজটি হয়ে গেছে। আমরা এখন নিচের কাজটি করব, তার জন্য আমরা এখানে একটি চেন করে নিচ্ছি।